beauty What's up, man? What's up? Welcome back to our channel. This is your baby Sabongis. বৃষ্টি বৃষ্টি ওয়েদারে সবাইকে জানাই হ্যাপি বৃষ্টি ডে। আজ বৃষ্টি ডে কিনা জানি না, কারণ আমি গুগল করে আসিনি। স্বাভাবিক সবাইয়ের মতো আমারও অত মানে কি বলবো, রোজ কি কি ডে যাচ্ছে আমার মনে রাখার ক্ষমতা নেই। তোমার আছে কি? আজ কি ডে, কাল কি ডে মনে রাখার ক্ষমতা? সানডে, নাইস ডে। আমি তো মাঝে মাঝে কি বার সেটাও ভুলে যাই। যাই হোক, তো চলো আজকে আমাদের ইচ্ছা গেছে আমরা চাইনিজ খাবো। না, আমার এখন এই বৃষ্টি দেখে ইচ্ছা আছে খিচুড়ি খাবো। না, ইটস নট ব্যাড আইডিয়া। খিচুড়ি, একটু মাটনের কিমা দিয়ে, তার পাশে ইলিশ মাছ ভাজা বা ডিম ভাজা, আহা হেভি লাগবে। আলু সেদ্ধ, হ্যাঁ আলু সেদ্ধ যে মাখাটা হয় ওটাও কিন্তু ভালো লাগে। শুধু খিচুড়ি হলে ভাই পাশের গুলো লাগবে। ওটা অথেন্টিক চাইনিজ দোকানে গিয়ে বলবো খিচুড়ি বানিয়ে দাও। আমার তো এখন কি দেবে, মুখে জল চলে এলো। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো, খুব মজা হবে। তুই ঠিক মেরেছিস তো? মানে এখনো কনফিউজ লাগছে। তুমি কি এইটুকু পার্সেন্ট বিশ্বাস করো না? আসলে তুই এইসবে অভ্যস্ত নয় তো, তুই ঘুমিয়ে ঘুমিয়ে যাস। এক্সকিউজ মি। তো দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদারটা কি সুন্দর, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আর একদম হালকা বৃষ্টি, মেঘমেঘ ওয়েদার। তো খুব ভালো লাগছিল এখানে ড্রাইভ করতে। আর এই টাইমে তো ঝাল ঝাল চাইনিজ মারাত্মক যাবে। তো কোথায় যাব ডিসাইড না করতে চলে এসেছি চায়না টাউনে, বেইজিংয়ে। আর এসেই বসে পড়েছি, আর কি খাবো সেটাই ভাবছিলাম। তো এখানে যখন এসেছি, এখানকার গুড্ডুর ফেভারিট ডিশগুলো তো মিস করলে চলবে না। আর তার সাথে আমার এক্সপিরিয়েন্স ডিশটা দিয়েছিলাম। তো কি সেটা পরেই বলছি, ব্লগটা দেখতে থাকো। পিছনে গুড নাইট কেন জ্বলছে, মানে কি বলবো, আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা কেন এত ফালতু যায় না। তো এটা হচ্ছে গোল্ডেন ফ্রাইড প্রন, কি সুন্দর খেতে, এইটা আমাদের ফেভারিট জিনিস। আহা, এখানে গেলে এটা আমাদের মাস্ট থাকবেই থাকবে। কারণ শুধু আমি না, আমাদের ফ্যামিলির সবাই এটা খেতে মারাত্মক ভালোবাসে। মানে কি বলবো, এটা মানে প্রশংসা করে আমি তুলনা করে শেষ করতে পারবো না। তো এইটা শেষ করতে আমাদের চলে এসেছে এক্সপিরিয়েন্স ডিশ। তো আমি রাইস নুডলস অর্ডার করেছিলাম, আর আমার মনে ছিল একটু যদি স্যুপ টাইপের হয় তাহলে ওটা হয়তো একটু রেমেন টাইপের খেতে লাগবে। বাট এইটা যেটা দিয়েছিল সেটা পুরো ডিফারেন্ট জিনিস ছিল, আর কোয়ান্টিটি এক্সপেকটেশান অনুযায়ী অনেকটা বেশি ছিল। দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুব খারাপ খেতে বলবো না আমি, এটা খুবই মানে সিম্পল খেতে। যারা একটু সিম্পল খেতে পছন্দ করে, যারা সিম্পল খেতে চায়, তারা এটা খেতে পারে। একদম মানে নুডলস আছে, আর তার সাথে আছে সবজি সেদ্ধ, কোনো রকম হাইফাই মশলা দেওয়া নেই। তো এটা বেশ ভালো খেতে, কিন্তু সরি টু সে আমরা এটা কমপ্লিট করতে পারিনি, কারণ আমরা এটা একটা সাইড ডিশ ভেবেছিলাম। আর তারপরে আমরা বাকি জিনিস অর্ডার করেছিলাম, কিন্তু এটা মেন ডিশের মতো কোয়ান্টিটিতে এসেছিলো। তো যারা ট্রাই করতে চাইছো, এটা হচ্ছে রাইস নুডলস স্যুপ। তো এটা খেতেই পারো, দামটাও ঠিকঠাক ছিল, কিন্তু এটা কিন্তু মেন ডিশের মতোই তোমাদের খেতে হবে। আর হ্যাঁ, যারা ঝাল ঝাল খেতে পছন্দ করে, স্পাইসি জিনিস খেতে এসছে, তাদের কিন্তু ভালো লাগবে না। যেরকম গুড্ডু ভেবেই এসেছিলো আজকে আমি একটু স্পাইসি জিনিস খাবো, ঝাল ঝাল জিনিস খাবো, কিন্তু তাই জন্য এটা খুব সিম্পল হয়, ওর ভালো লাগেনি। কিন্তু আমার কিন্তু বেশ ভালোই লাগছিলো স্যুপটা। এটা হচ্ছে চিলি চিকেন, আর আমরা হাফটা অর্ডার করেছিলাম, বাট হাফটাতেও এত বেশি দিয়েছিল যে আমরা শেষ করতে পারিনি। আর এখানে ছিল এটা বেইজিং স্পেশাল রাইস, যেটা খেতে অপূর্ব। এতে চিকেন ছিল, এগ ছিল, চিংড়ি মাছ ছিল, আর মাটনও ছিল, যেটা টেস্টটা মানে ভীষণ ইমপ্রুভ করছিল। জাস্ট মারাত্মক খেয়েছিল। আজকে চাইনিজ খাওয়ার শখ ছিল, চাইনিজটা মানে কি বলবো, একদম মন ভরে গেছে যাকে বলে, একদম পারফেক্ট ছিল। এখানকার এইগুলো তো খেয়েছি, মানে মিক্সড রাইস খেয়েছিলাম, অনেক কিছুই খেয়েছিলাম, কিন্তু এখানকার স্পেশাল মিক্সড রাইসটা যে এতটা সুন্দর এটা কখনো খাইনি, এটা ফার্স্ট টাইম খেলাম, আর মারাত্মক লাগলো। আমি খাবার আগে সবসময় একটু টিস্যু দিয়ে এই স্পুনগুলো ক্লিন করে নিই। এই করোনার পর থেকে এই জিনিসটা আমার একদম মানে করি। আর এই যে এটা খাচ্ছি আমি, মানে জাস্ট আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আর সত্যি কথা বলতে এটাও আমরা শেষ করতে পারিনি, এটাও আমি বাড়ি এনেছিলাম, আর আমি সবাইকে টেস্ট করিয়েছিলাম। সবাইয়ের এত ভালো লেগেছিল যে সত্যিকারের কথা আমি ভাবছিলাম যে ফ্যামিলি নিয়ে একবার ওখানে গিয়ে আমরা এই খাবারটা খাবো, কারণ এটা বেস্ট লাগলো।
আমরা অনেক দিন আগে থেকেই এখানে এই রেস্টুরেন্টে এসেছি, অনেক রকম খেয়েছি, তবে এইটা মানে এইখানের স্পেশাল মিক্স রাইসটা কখনো ট্রাই করা হয়নি। এটা মারাত্মক ছিল, আর তার সাথে এখানকার চিলি চিকেনটার একটা আলাদাই টেস্ট হয়। সব জায়গায় চিলি চিকেনের দেখতে একটু অন্যরকম হয় আর টেস্টটা অন্যরকম হয়, এখানকার পুরো একদম ডিফারেন্ট টেস্ট হয়। এই টেস্টটা আমাদের খুবই ভালো লাগে, সবাইয়ের খুব ভালো লাগে। এই যে দেখতেই পাচ্ছ যে আমরা এই খাচ্ছি, আর এতটা করে পুরো এক্সট্রা রয়ে গেছে, এইটা দেখতেই পাচ্ছ। আমি আবার এগটা খেতে পারিনি বলে এগটা তুলে দিয়েছি। তো চলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার এখান থেকে আমরা কোথায় যাব ডিসাইড করছিলাম। তো আমার ইচ্ছা করছিল যে বেশ অনেকক্ষণ ড্রাইভ করে বেশ অনেকটা দূরে যাওয়া যেতে পারে, এরকম একটা ব্যাপার ছিল। তো আমরা ভাবলাম যে তাহলে নিউ টাউনের দিকে যাওয়া যাক, কারণ ওখানে রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা হয়, গাড়ি চালিয়ে বেশ মজা আছে। তো আমরা ওখানেই যাচ্ছিলাম, তবে ওখানে গিয়ে যে একটা মজাদার জিনিস দেখতে পাবো এটা আমি কখনো ভাবিনি। আর আজকে তোমাদের সাথে মজাদার জিনিসটাই শেয়ার করব। তোমরা যখনই ওদিকে যাবে এই জায়গাটা যেও, কারণ হঠাৎ করে আমরা একটা জায়গায় চলে গেছি যেটা অপূর্ব সুন্দর একটা জায়গা। তো এখানে গুড্ডু বোরোলিন লাগাচ্ছিল আর আমি একটু ওর স্টিয়ারিংটা ধরেছিলাম। যাই হোক, আজকে আমি একটু ড্রাইভিংও শিখেছি। অনেক দিন ধরে অল্প অল্প করে আমি একটু একটু করে শিখছি, কারণ একটু একটু করে শিখলে তবে শিখতে পারবো। তো যখনই একটু নিউটনের দিকে আসি, এখানকার একটু রাস্তাগুলো তো গাড়ি একটু কম চলে, তাই জন্য এখানটাই আমি আর কি প্র্যাকটিস করার জন্য শিখি। চলে এসেছি সেই জায়গায়, এখানে লাইন বরাবর প্রচুর ফুল গাছ ছিল, প্রচুর। আর এখান থেকে আমি ফুল তুলছিলাম, কেউ কিচ্ছু বলছিল না, অনেকেই আমার মতো ফুল তুলছিল। আর গাছে প্রচুর ফুল হয়েছিল, মানে ফুল হয়ে হয়ে এবার নষ্ট হয়ে যাচ্ছিল রোদের জন্য, আর তাই জন্য আমি প্রচুর ফুল তুলছিলাম। গাছ প্রচুর হ্যাঁ, ফুল भी প্রচুর है, লজ্জা একদমই নেই, লজ্জা नहीं है। হ্যালো প্রচুর ফুল তুলেছি, ভীষণ মজা হয়েছিল, এত মজা হয়েছিল মানে কি বলবো, প্রচুর এক ব্যাগ ফুল তুলেছি। আর এইটা দিয়ে আমি খুব তাড়াতাড়ি একটা লুকস ক্রিয়েট করব, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। অ্যাকচুয়ালি ইনস্টাগ্রামে আমি ছেড়ে দিয়েছি, দেখে নিতে পারো তোমরা মানে ইনস্টাগ্রামে। আর ওই যে পিছনে আছে হচ্ছে আমাদের খাবারগুলো, আর এখন আমরা বাড়ি যাচ্ছি। তো বিকেল বিকেল করেই বাড়ি চলে যাচ্ছি, বাড়ি গিয়ে আমরা রসগোল্লার সাথে একটু খেলু করবো। তো যাই হোক, এখানেই আমি আমার ভিডিওটা শেষ করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলে নিউ হলে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা অ্যান্ড বাই বাই।